2025 মাধ্যমিক ইতিহাস হিস্ট্রি প্রশ্নপত্র তাড়াতাড়ি দেখে নাও। মাধ্যমিক পরীক্ষার্থীরা, আগামীতে তোমাদের ইতিহাস পরীক্ষা। ইতিহাসের প্রশ্নপত্র আমি পেয়ে গেছি। ইতিহাস পরীক্ষার একদম লাস্ট মিনিট সাজেশন 2025 মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র তাড়াতাড়ি দেখে নাও এই ভিডিওটি। এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বেশি করে বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করো। ইতিহাস পরীক্ষায় পাশ করার উপায়, ইতিহাস পরীক্ষায় ভালো নাম্বার 80 মার্কস 90 মার্কস কি করে পাবে চলো দেখে নাও। দেখো, প্রথমেই ইতিহাস কিন্তু লেখা হচ্ছে 90 পরীক্ষা, লিখিত পরীক্ষা 90 এবং বাকি 10 নম্বর প্রজেক্টে। তোমাদের এমসিকিউ আসবে 20টা এমসিকিউ থাকবে তোমাদের ইতিহাসে প্রথমেই। তারপর এক মানের 16টা প্রশ্ন থাকবে, 16 নাম্বার। তারপর এই 16 নাম্বারের মধ্যেই কিন্তু একটা থাকবে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এরপর হচ্ছে 11টি 2 মানের প্রশ্ন থাকবে 22টা। তারপর হচ্ছে 4 মানের 6টি প্রশ্ন থাকবে 24টি, মানে 24 মার্ক। এবং অবশেষে বড় একটা প্রশ্ন থাকবে 8 মানের, 8 মার্কে একটাই প্রশ্ন থাকবে, একটা, টোটাল 90। তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে গিয়েই 20টা এমসিকিউ ভালো করে করা, তারপর এসে কিউ যেগুলো রয়েছে 16টা এক মানের সেটা করে নেওয়া, তাহলেই কিন্তু তোমাদের পাস মার্কটা উঠে যাবে। এবং তারপর 11টা 2 মার্কের আছে, বড় প্রশ্ন আছে। তো বন্ধুরা, সম্পূর্ণ সাজেশন পিডিএফ সহকারে, উত্তর সহকারে তাড়াতাড়ি দেখে নাও। তো দেখো, মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে কিন্তু কোনো রকমের বড় 8 মানের প্রশ্ন আসবে না। তো প্রশ্নমান 2-এ যেগুলো আছে দেখে নাও। নতুন সামাজিক ইতিহাস, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ করে, নারী ইতিহাস গুরুত্ব, নিম্নবর্গের ইতিহাস কাকে বলে, ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, এগুলো দেখে যাবে। এবং 4 মানের ক্ষেত্রে আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন, ঝরা পাতা গুরুত্বপূর্ণ কেন, আধুনিক ভারতের ইতিহাস চর্চা, সরকারি নথিপত্রের ভূমিকা, তারপর নারী ইতিহাস চর্চার গুরুত্ব, ইতিহাসের উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব, এগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নমান 2 এসে কিউ যেগুলো দেখবে, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়, টিকা লেখো 3 আইন। তারপর উডের প্রতিবেদন, নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা অবশ্যই দেখে যাবে, ভেরি ইম্পর্টেন্ট। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি, খুব ইম্পর্টেন্ট। মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন, ব্রাহ্ম সমাজের 2টি সংস্কার। এরপর প্রশ্নমান 4-এর বড় প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় আদর্শ, ব্রহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুন ভূমিকা আলোচনা করো, হুতুম প্যাচের নকশা গ্রন্থে 19 শতকে বাংলার সমাজচিত্র কি পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে 7 নম্বরের যেটা। তারপর হচ্ছে 8 নম্বর, ডিওজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা ব্যর্থতার কারণগুলি লেখো। তো দেখো, সীমাবদ্ধতা 2টি, ব্যর্থতার কারণ 2টি লিখবে, তার কারণ 4 মানের প্রশ্ন এটা। এরপর আসছি বড় প্রশ্ন, প্রশ্নমান 8, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি এবং উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই দুটো খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে প্রশ্নমান 8-এর। এরপর আসছি তৃতীয় অধ্যায়, এখান থেকেও কিন্তু 1, 2, 4 এবং 8 বড় প্রশ্ন আসবে। তো তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নমান 2-এর প্রশ্নগুলো দেখো, বিপ্লব বলতে কি বোঝো, মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কি, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়, তিতুমির স্মরণীয় কেন, এবং কেনারাম ও বেচারাম কি, এগুলো কিন্তু 2 মানের প্রশ্ন, 2 লাইনে উত্তর লিখবে। 2টা পয়েন্ট এখন অ্যান্সার করতে হয়, তাহলেই নাম্বার। এরপর বলেছে প্রশ্নমান 4, টিকা লেখো, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ব্যাস, এই 3টে দেখে গেলেই হবে। এরপর প্রশ্নমান 8-এর যেটা খুব ইম্পর্টেন্ট, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রশ্নমান 8 বড় প্রশ্ন, তোমাদের কিন্তু 6টা পয়েন্ট 7টা পয়েন্ট লিখতেই হবে। এরপর নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, কারণে 4টে লিখলে, ফলাফলে 4টে লিখলে, এরকম করে কিন্তু তোমাদের করতে হবে। এরপর চতুর্থ অধ্যায় আসছি, এই অধ্যায় থেকেও কিন্তু বড় প্রশ্ন থাকবে। প্রশ্নমান 2-এর প্রশ্নগুলো দেখো, মহাবিদ্রোহের ব্যর্থতা 2টি কারণ, ইলবার্ট বিল কি, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়, কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত করে, এবং জমিদারি সভা কবে কেন গঠিত হয়, এটা অবশ্যই দেখবে। প্রশ্নমান 4-এর যেগুলো দেখবে, ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, খুব ইম্পর্টেন্ট। টিকা লেখো, মহারানীর ঘোষণাপত্র এবং ভারতের জাতীয়তাবাদ বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা, এটা দেখে যাবে। গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশের সমাজের সমালোচনা করেন, এটাও দেখে যেতে পারো। এবং আরেকটা দেখে যাবে, যেটা হচ্ছে
1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল, এটা একটু দেখে যেতে পারো। এরপর প্রশ্নমান 8 থেকে যে একটাই প্রশ্ন দেখবে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 8টা বড় মান তোমাদের কিন্তু বড় করে লিখতে হবে। এরপর পঞ্চম অধ্যায় থেকে এখানে দেখো প্রশ্নমান 2 শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য, ছাপা বই শিক্ষা প্রসারে কী ভূমিকা নিয়েছিল, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়, কে কেন বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য। এই কটা দেখলেই হবে। এবার প্রশ্নমান 4 থেকে দেখো টিকা লেখো, বসুবিজ্ঞান মন্দির, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক, মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয়, বিজ্ঞান চর্চা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান, খুব ইম্পর্টেন্ট। তারপর 5 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। এটা খুব দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। 6টাও একটু চোখ বুলিয়ে যাবে, ছাপাখানা ও প্রকাশনার অগ্রগতিতে শ্রীরামপুর মিশন প্রেসের কী পরিচয়। এবং বড় প্রশ্ন একটাই দেখবে, প্রশ্নমান 8, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। এই অধ্যায় থেকে 2 মানের প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, দেখে নাও, এগুলো দেখে যাবে। প্রশ্নমান 8 দেখে নাও, 8 প্রশ্নমান 8গুলো তাড়াতাড়ি তোমরা স্ক্রিনশট করে নাও। প্রশ্নমান 4, প্রশ্নমান 8 দেখো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। এটা খুব ইম্পর্টেন্ট। 7ম অধ্যায় দেখো, 7ম অধ্যায়ে 2 মার্কের প্রশ্নগুলো তোমরা তাড়াতাড়ি দেখে নাও। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, অ্যান্টি সার্কুলার সোসাইটি, বাংলার নমশূদ্র আন্দোলন। এরপর 4 মানের প্রশ্নগুলো দেখো এবং 8 মানের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। এবং শেষ অধ্যায় 8ম অধ্যায়, এখান থেকে শর্ট প্রশ্নগুলো তাড়াতাড়ি দেখে নাও। আজাদ কাশ্মীর কি, নেহেরু লিয়াক চুক্তি, দেশভাগ উদ্বাস্তু সংস্থা, জুনাগড় কী করে ভারতের অন্তর্ভুক্ত হয়। শেষ অধ্যায় থেকে বড় মানের যে প্রশ্নটা দেখবে, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল, আর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী। এই হলো সাজেশন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মাঝে।